আচ্ছা উনি কে? উনি আমার বড় আপা, সবার সামনে আসতে লজ্জা পায় তো, এই জন্য আসছে না। আচ্ছা বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে, তাই। গালে মশা বসছিল, এখানে এত মশা। বাবা কেমন দেখলি মেয়ে? সুন্দরী আছে, তো একটু অভাবী ফ্যামিলি। তার থেকে বড় কথা হচ্ছে মন মানসিকতা অনেক নিচু। আমার এই বিয়ে তো মত নাই, বিয়ে করবে আরমান, ওর ডিসিশন। আমারও মত নাই, তোর চাচারও মত নাই। বাবা তোর তো বিয়ে দরকার, আমি তোর বিয়ে দিব, সুন্দর দেখে ভালো ঘর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিব। বাবা এরকম হাবি যাবি মেয়ে আমি ঘরে তুলবো না। হাবি যাবি মেয়ে মানে কি? আমি রাস্তা খারাপ করতেছে না? আমি বুঝলাম না, মানে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি বুঝতেছো না তুমি কি করছো? মেয়ে অন্তরাকে বিয়ে করবো, আমি একাই ওকে বিয়ে করবো, আমার কারোর দরকার নাই। আচ্ছা শোনো না, আচ্ছা আমি যদি বলি আজ রাতে আমাকে বিয়ে করতে হবে কাজী অফিসে, তুমি কি রাজি? আমি রাজি। আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারিনি। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? প্রথম দিনই মেনে নিছে, আর অন্তর ভালো আছে। আমার কথা বলে? ও বলে না আপনার কথা, আরমানের কাছে বলে টালে হয়তো। আচ্ছা আপনি এখানে কাদারিয়া কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছিলাম। ও একজোড়া নতুন স্যান্ডেল কিনে নেন, আমি নিয়ে আসি, একজোড়া যাবো আর আসবো। বাজেট নেই আসে। কিসের বাজে? আমার বেতনে তো সংসার চলে, আপনি চাকরি করেন? তা স্কুলে পড়াই। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একজোড়া স্যান্ডেল গিফট করি। আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আই রিক্সা, হ্যাঁ বলছে তো, জিজ্ঞেস করছে তুমি ওনার কথা জিজ্ঞেস করো নাকি? আপনি কি বললেন? আমি সত্যি কথাই বলছি, যে তুমি ওনার কথা একবারও জিজ্ঞেস করো না। আপনি এরকম কেন বলেন তো? আমি কেমন সত্যি কথা বললে কি দোষ হয়ে যায় নাকি? শুনো, সত্যি কথা যদি বলতো এদেশের মানুষ, তাহলে দেশের এই অবস্থা হতো। আচ্ছা দাদি, একটা মেয়ে এতটা ধৈর্যশীল কেমনে হয়? আল্লাহ তালা মেয়ের জাতটাকে ধৈর্যের মাটি দিয়ে বানাইছে। আচ্ছা দাদু ভাই এক কাজ করো না, আমাদের মায়ের খুব দেখতে মন চাইতেছে, আমি কোন বাসায় আসতে। কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন, সমস্ত শাক লতা পাতা দিয়ে ভাত খেতে আর ভালো লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সে দিয়ে কষ্ট করে সংসার চালে রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নেয়। কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হবো। আচ্ছা তোমার আমাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে? মানে আমি তোমার প্রিয়? তোমাকে না, মানে আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছে করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় জানো, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আচ্ছা, আমার হুইসেলটা কি? কি হয়েছে আপনার? সরি, I'm really sorry. আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তোরা কেমন আছে? আচ্ছা ভালো আন্টি, অনেক ভালো আছে। সেদিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। কিসের কথা বলতেছো? না আন্টি কিছু না। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি? না বাজার করতে আসছি, কিন্তু আয়সা কি লাভ, বড় মাছ তো আর কিনতে পারি না। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল। বলছি তো বেতন পেলে কিনে দিব। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। অবশ্যই মনে করবো, আমি কার কাছে